Welcome to our Silver Jubilee celebration. সকালবেলা একটা মৃদু মৃদু যেটা হাওয়া বয়ে যায় না, সেটা এতটা শরীরে আরাম লাগে যে কোনো হাওয়া, কোনো এসি, কোনো কিছু কাজ করে না। এই হাওয়ায় মানে সব থেকে মন ভরে যায়। তো যাই হোক, আজকে সকাল 5:30 থেকে ব্লগটা শুরু করছি। আর বাইরে দেখতে পারছো একদম মানে এখনও রৌদ্র ভালো থেকে উঠেনি। আসলে আজকে অনেকটা গরম পড়বে যেহেতু মোবাইলে দেখেছিলাম, কিন্তু এখন পর্যন্ত সূর্য উঠেনি। আমি 5:30টার সময় ঘুম থেকে উঠলাম। তো আজকে একটা বিশেষ কারণে বলতে পারো অল্প জলদি ঘুম থেকে উঠা। তো কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সকাল দেখতেই পাচ্ছ 5:30 থেকে ব্লগটা শুরু করেছি। আর সকালে ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি, করে তারপর স্নান টান করে আসব। তো আজকে আসলে এত জলদি ওঠার কারণ হলো ছেলের স্কুলে মানে একটা র্যালি আছে, যেহেতু আমার ছেলের যে স্কুলটাতে পড়ছে সেই স্কুলের এইবার সিলভার জুবলি। তো 25 বছর হওয়াতে ওরা মানে সেলিব্রেশন করবে। তো আজকে হলো সানডে, আজকে হলো মানে র্যালি করবে সকাল থেকে। কারণ বাচ্চারা তো মানে রৌদ্র ওঠার পরে বাচ্চারা বেশিরভাগ মানে ছোটো ছোটো বাচ্চারা সবাই, তো তারা তো আর র্যালি করতে পারবে না। আর র্যালি কিন্তু বেশি সময়েরও নয়, কিন্তু তাও বাচ্চারা তো হাঁটতে পারবে না, যার কারণে সকাল সকাল করা হয়েছে। আর এই গরমের মধ্যে দুপুরবেলা করলে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে, যার কারণে সকাল সকাল করা। তো যাই হোক, আজকে ভাবলাম মানে ছেলেকে নিয়ে র্যালিতে যাওয়ার জন্য। কালকে ম্যাম ফোন করেছিল, বলছিল যে যাওয়ার জন্য, যার কারণে যাওয়া। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব র্যালিতে যাব, কি করব না করব সব কিছু শেয়ার করব। আর স্কুল থেকে র্যালি কিভাবে যাওয়া মানে যাবে ওরা, সব কিছু তোমরা দেখতে পাবে। তো তার আগে দেখতেই পারছো সকালবেলা কাজ সেরে নিয়েছি, কারণ আমি র্যালি থেকে আসার পর বড় আবার অফিসে যাবে। তো যার কারণে ভাবলাম না বাসি ঘরটার মানে থাকলে ভালো লাগবে না। তো বাসি ঘর ক্লিন করে তারপরে এখন সকাল সকাল পুজোটা দিয়ে দিচ্ছি। সকালে পুজোটা না দিলে ভালো লাগে না। তো পুজো দিয়ে তারপরে রেডি হয়ে ছেলেকে নিয়ে যাব। আর ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে আছে, ওকে তুলে তারপরে ওকে ড্রেস আপ করে তারপরে বেরিয়ে পড়ব। আর বাইরে ভাবলাম তবে কাপড়টা মেলে দিয়ে যাই। আর আমি তো বলতে পারো 5টার সময় ঘুম ভেঙে গেছে, মানে একটা জায়গায় যাওয়ার থাকলে না ঘুমটা অটোমেটিকলি ভেঙে যায়। তো 5টার সময় ঘুম থেকে ভেঙার পরও ভাবলাম না অল্প পরে উঠি, এই করে করে 5:30টার মতন বেজে গেল। তো যাই হোক, কাপড়গুলো মেলে দিলাম। আর দেখো আমার গাছের মধ্যে কি সুন্দর ফুল ধরেছে, তোমরা দেখো। তো এখানে দেখো সাদা ফুল ফুটেছে, আর অনেক কয়টা কলিও এসেছে, কিন্তু ছোট ছোট এগুলো ধরবে। আর এত ছোট গাছে না ফুল যখন আসে দেখতে খুব ভালো লাগে, মানে যে কোনো গাছই হোক, মানে যখন নিজের হাতে একটা কিছু করা হয় না, সেটা কিন্তু দারুণ অনুভব। বন্ধুরা, আমরা রেডি হয়ে এখন বাবুর স্কুলে যাচ্ছি। আজকে বাবুর স্কুলে মানে সেলিব্রেশন হবে সিলভার জুবলি, তার জন্য। তো চলো স্কুলে যাওয়া যাক, তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব, তোমরা ব্লগটা দেখে থাকো। তো আমরা স্কুলে এসে পড়েছি। আর স্কুলে এখন র্যালি করার জন্য মানে আস্তে আস্তে সবাই এসে পড়েছে, যেহেতু 7টার সময় টাইম দিয়েছিল সবাই এসেই পড়েছে। আর এখানে ম্যামরা এখন সবাই মিলে একটা গান করবে, তারপরে র্যালিতে বার হব আমরা।
তো রেলির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে দেখতে পারছো। আর এই যে দেখতে পারছো একটা বিহু মানে ড্রেস আপ করা, যারা দেখতে পারছো ছেলেমেয়েরা, ওরা স্কুলেরই মানে স্টুডেন্ট ছিল, ওরা মানে ওদেরকে ইনভাইট করে আনা হয়েছে। আরও প্রোগ্রাম অনেক আছে, তো সেগুলোতে মানে যারা পরে গিয়েছে মানে স্কুল থেকে তাদেরকেও ইনভাইট করা হয়েছে। তো সেগুলো ব্লগ তোমরা আস্তে আস্তে পরে পাবে। তো এদিকে এখন দেখতে পারছো মানে ওরা এদিকে সামনে আছে, ওরা মানে এখানে বিহু ডান্স করবে, মানে পুরো রাস্তাতেই ডান্স করে করে যাবে। আর এদিকে সব মায়েরা মানে বাবারা সবাই মানে নিজের নিজের বাচ্চাকে নিয়ে রেলির জন্য রেডি হচ্ছে। তো আমি ওইদিকে দাঁড়িয়ে আছি ভিডিও করছি বলে আমার হয়তো তোমরা দেখতে পারছো না। তো এদিকে দেখতে পারো অনেক কিন্তু মানুষ এসেছে, অনেক মানে সকালবেলা যে এত মানুষ হবে সত্যিই আমরাও ভাবতে পারি না, যে এত সকাল কি সব বাচ্চাদেরকে নিয়ে সবাই আসতে পারবে। আমি নিজেও ভাবতে পারিনি ছেলেকে নিয়ে যেতে পারবো কি না এত সকাল সকাল। তো যাই হোক, চলো রেলিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে করে যাবো। এদিকে দাঁড়া, এদিকে ভিতরে ভালো
রেলি থেকে বাড়ি চলে আসছি বন্ধুরা, আর এখন বাজে হলো সকাল 9টা। আর আমি এসেই মানে দেখতে পারছো অবস্থা খারাপ, ছেলেকে ড্রেস খুলানো হলো, এতটা ঘেমে অবস্থা খারাপ ছিল। আর এখন আমি রান্না বান্নাটা বসাতে হবে, যেহেতু বর যাবে অফিসে, তো আমার দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু রেলিতে গেলাম, সকাল থেকে যা যা করলাম তোমাদের সকাল 5:30 থেকে 9টা অবধি তোমাদের সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতন টাটা, বাই বাই।